হারুনুর রশিদ উনি ছিলেন একজন আমলওয়ালা ব্যক্তি, বড় কোরআনওয়ালা ব্যক্তি, হাদিসওয়ালা ব্যক্তি। উনি বলেন আমার একজন স্ত্রী, যার নাম ছিল হযরতে জুবায়দা। ওই জুবায়দা আমি বাদশার সঙ্গে সুন্দরভাবে জীবন কাটায়, সুন্দরভাবে সমাজ পরিচালনার কাজও করে। হযরতে বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি যখন এই এলাকার আমার এলাকায় বসবাস করে রাজ্য পরিচালনা করি, পানির বড় সংকট, আমার এলাকার মানুষগুলা পানি পায় না। মাত্র এক বালতি পানি তারা 20 দিরহামের মাধ্যমে ক্রয় করে নিয়ে যায়। হযরতে বাদশা হারুনুর রশিদ বলেন, আমি হজ করার জন্য মক্কা নগরীতে গেলাম, হজ করব। হজ করার জন্য যাইয়া আমি লক্ষ্য করে দেখলাম মক্কার মানুষ জমজমের পানি ছাড়া তাদের পানি পান করার আর কোনো উৎস ছিল না। তারা পানি পাবে কোন জায়গায়? আমি চিন্তা করতে লাগলাম তাদের জন্য পানির একটা ব্যবস্থা করা লাগবে। কিন্তু বড় কষ্ট করে 20 দিরহামের বিনিময় এক বালতি পানির ব্যবস্থা করলাম। এরপর আর পারলাম না। বাদশা হারুনুর রশিদের স্ত্রী 193 সালে উনি গেলেন হজ করার জন্য। যাওয়ার পরে সেই জায়গার মধ্যে কোনো পানি যখন পায় না, তিনি চিন্তা করলেন মক্কাতে তো হাজী সাহেবরা হজ করতে আসে, এত মানুষ হজ করতে আসে, কিন্তু তারা পানি পায় না। এটা বড় আকস্মিক বিষয়, এটা বড় অবাক করা বিষয়। তাহলে এখানে একটা পানির ব্যবস্থা করা লাগবে। হযরতে হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা রানী জুবায়দা ডাক দিয়ে বলতেছে, এ জগতের মানুষ, আমি যখন আমার বাড়িতে হজ সম্পূর্ণ করে চলে গেলাম, আমি আমার এলাকার সব মানুষকে ডাকলাম, এ আমার এলাকার মানুষেরা, তোমাদের কাছে আমার একটা আবদার। আমি তোমাদের যাদের কাছে কাছে লেনদেন করেছি, তোমাদের কাছে আমি টাকা পাওনা দেওনা আছি, তোমরা আমার টাকাগুলা পরিশোধ করো। সব টাকা পয়সা একসাথে কইরা আমি আমার এলাকা থেকে ওই মক্কা নগরী সৌদি আরবের মানুষের জন্য পানির ব্যবস্থা করব। হাইরে সবাই ওই রানী জুবায়দার জন্য টাকা পয়সা গুলা একসাথে কইরা তার লেনদেন গুলা মিটমাট করে দিয়েছে। রানী জুবায়দা বলে, আমার একটা মনে কষ্ট, যদি 1 সেকেন্ড দেরি হয় মক্কার মানুষটা পানি পাবে না, তারা কষ্ট করবে, আর আল্লাহর মেহমান হাজী সাহেবরা কষ্ট করবে। আমি রানী জুবায়দা এটা সহ্য করতে পারবো না। কেন এই কথাটা এখানে টানলাম? ও মুসলমান ইমামদারেরা, আল্লাহর কোন বান্দা যেন কোন কাজ দ্বারা কষ্ট না করে। এই যে বাবা বলল, হুজুর আমাদের রাস্তাটার কথা একটু বইলা দেন, একটু লাভ হবে। আব্বাজিরা, এই রাস্তা দিয়ে মুমিন মুসলমান হাঁটে, হুংরা সেংড়ো হাঁটে, হুংরা সেংড়া তার মতো হাইটা চলে যায়। কিন্তু মুমিন মুসলমান একবার যদি উৎসব একটা উষ্টা খাইও করে, এই দরাটা এলাকার প্রতিনিধিরা ধরব। এই জন্য বড় সাবধান গো মেম্বার, এই জন্য বড় সাবধান গো চেয়ারম্যানরা, এই জন্য বড় সাবধান গো এলাকার নেতারা, যেন আল্লাহর দরবারে আসামি হইয়া দাঁড়ানো না লাগে। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি জান্নাতে আল্লাহর মেহমানদারি পাইতে চাও, জান্নাতে পাখির গোশত দিয়া মেহমানদারি পাইতে চাও, তাইলে দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য মানুষের খেদমতে জড়ায়া পড়া লাইগা যাও। রানী জুবায়দা বলে, আমার মনের একটা চিন্তা, আমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করব। রানী জুবায়দা বলে, আমি এলাকার সব শ্রমিকদেরকে ডাক দিলাম, তোমরা শাবল দ্বারা যতটা আঘাত করবা, প্রতি আঘাতের জন্য তোমরা একটা করে দিরহাম পাইবা। মানে যতটা পাথরে কোপ দিবা, প্রতি কোপের কারণে তোমরা 1 দিরহাম করে পাইবা। তো এলাকার সব শ্রমিকেরা তাদের শাবল দ্বারা একটা একটা করে কোপ দিতে লাগলেন। দিয়া দিয়া এমন ভাবে মক্কা নগরী যে আরাফার ময়দান আছে, জাবালে রহমত, আপনারা যারা হজ করছেন আপনারা জাবালে রহমত চিনেন। ওই জাবালে রহমতের নিচে দেখবেন একটা ঘর, একটা কুফের এইভাবে সুন্দর করে ব্যারিকেড দেওয়া, এটার মধ্যে দেখবেন লেখা বীরে জুবায়দা, বীরে আস্তে কয় বীরে জুবায়দা। এই বীরে জুবায়দাকে খনন করতে করতে জাবালের আমার উপর দিয়া এই জাবালে রহমত পর্যন্ত, মানে আরাফার ময়দান পর্যন্ত আনছে। এখান থেকে মিনা, এখান থেকে মুজদালেফা, এখান থেকে প্রত্যেক জায়গার মধ্যে পানি সাপ্লাই দিয়েছে। আর হাজী সাহেবানরা এই পানি পান করে করে কলিজা ঠান্ডা করেছে। রানী জুবায়দা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, আমি টাকা পয়সা ধন সম্পদের চিন্তা করলাম না, আমি আমার সম্পদের সব ব্যয় করলাম মক্কা নগরীর হাজী সাহেবানদেরকে পানির ব্যবস্থা করার জন্য। ও রানী জুবায়দা,
কেন করলা গো, কারণটা কি তুমি বলো না? বলে আমি আমার আল্লাহ তাআলার কাছে মেহমান হইয়া যাইতে চাই, কারণ আমার আল্লাহ তাআলা বলছেন মেহমান যারা জান্নাতের মধ্যে আল্লাহর কাছে হবে তারা জান্নাতের পাখির গোশত দিয়ে মেহমানদারি পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ রানী জুবাইদা, তো এত টাকা কেন খরচ করলা, এত দিরহাম কেন খরচ করলা? রানী জুবাইদা বলে জগতের মানুষ, আমি একদিন রাত্রবেলা বাদশা হারুনুর রশিদের সঙ্গে ঝগড়া করে ঘুমাইছি। ঝগড়া করে ঘুমানোর পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার শরীরের উপরে অনেক পুরুষ আইসা আমারে ভোগ করতেছে। এটা একটা স্বপ্ন, ভালো স্বপ্ন না। একটা মহিলাকে যদি কোনো পুরুষ আইসা স্বপ্নের মধ্যে আহার করে ভোগ করে এটা দেখে মহিলার মনে বড় আতঙ্ক লাগবে। রানী জুবাইদা বলে আমি বাদশার সঙ্গে ঝগড়া করে শোয়ার পরে আমি দেখলাম অনেক পুরুষ মানুষ আইসা আমারে ভোগ করতেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম। ওই রাত্র আর আমি ঘুমাইতে পারলাম না। কিন্তু আমার এই স্বপ্নের ব্যাখ্যা যদি বাদশাকে বলি, বাদশা যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমি বাদশার ঘরে থাকতে পারবো না। আমি আমার একজন বিচক্ষণ দাসীকে ডাক দিলাম, এ দাসী আয় আমার সামনে আয়। দাসীকে বললেন আমি স্বপ্ন দেখেছি গতকালকে রাত্রবেলা আমার শরীরটাকে অনেক পুরুষ মানুষেরা ভোগ করতেছে। অনেক মানুষ এসে আমার শরীরের উপর তার আচার ব্যবহার সুন্দর করে না বাজে ভাবে করতেছে। যাইবা এখান থেকে ইরাক শহরের মধ্যে যাইয়া যিনি সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ওনার কাছে যাইবা, ওনাকে বলবা তুমি এই এই স্বপ্ন দেখেছো, তিনি যেন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিয়া দেয়। ওই বিচক্ষণ মহিলাটা দাসীটা যাইতে যাইতে ইরাক পর্যন্ত চলে গেছে। ডাক দিয়া কই, ও ইরাকের স্বপ্ন ব্যাখ্যাকারী, আপনি শুনেন না আমার স্বপ্নের একটা ব্যাখ্যা দেন না। বলে স্বপ্নের ব্যাখ্যাটা কি চাও? বলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমি স্বপ্ন দেখেছি রাত্রবেলা আমাকে অনেক পুরুষ মিলে ভোগ করতেছে। ওই স্বপ্নের ব্যাখ্যাকারী চোখটা বন্ধ করলেন, 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কই, এ দাসী এই স্বপ্ন তো তোমার না, এই স্বপ্ন তুমি দেখো নাই, অন্য আরেকজন দেখেছে, তার নাম বলো, তারপর তুমি স্বপ্নের ব্যাখ্যা পাইবা। ঠিক মারহাবা নাই? আরো জোরে কর না মারহাবা। এই স্বপ্ন তুমি দাসী দেখো নাই, কারণ দাসীকে দিয়া কোনো বড় কাজ হবে বলে মনে করি না। দাসী রাত থেকে রওনা করে আবার রানী জুবাইদার বাড়িতে যা বলে, রানী জুবাইদা স্বপ্নের ব্যাখ্যাকারী তো বড় ভালো মানুষ, বড় বিচক্ষণ মানুষ, তিনি বলেছেন স্বপ্ন নাকি আমি দেখি নাই, এই স্বপ্ন অন্য একজন দেখেছে। তাইলে ওই স্বপ্ন যে দেখেছে তার নাম না বলা পর্যন্ত সে তার স্বপ্নের ব্যাখ্যা দিবে না। রানী জুবাইদা বলে যেহেতু এই কথা বলতে পেরেছে তাহলে স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারবে। যাও ভাই আমার নাম বলো, তবে ওনাকে বলবা আমার নামটা যেন কারোর কাছে প্রকাশ না করে। এবার ওই বিচক্ষণ দাসী দৌড়াইয়া যায়া বাদশার কাছে, ওই বিচক্ষণ নারী দৌড়াইয়া যায়া স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যক্তিকে বলে, এ স্বপ্নের ব্যাখ্যাকারী, এই স্বপ্ন আমি দেখি নাই, এই স্বপ্ন দেখেছে বাদশা হারুনুর রশিদের স্ত্রী হযরতে রানী জুবাইদা। এবার উনি বলতেছে রানী জুবাইদার শরীরের উপরে অন্যান্য পুরুষরা ভোগ করতেছে, তিনি যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন খারাপ না রে, খারাপ না। আমার আল্লাহ তাআলা রানী জুবাইদারে দিয়ে এমন একটা কর্ম করাইব যে কর্মের কারণে এই এলাকা নয় শুধু সমস্ত পৃথিবীর মুসলমানরা ওই পানি দ্বারা উপকৃত হয়ে যাবে। রানী জুবাইদা বলে আমার মনে হয় ওই স্বপ্নের ব্যাখ্যা এই বীরে জুবাইদা মক্কা নগরীর আরাফার ময়দানের পানির ওই কূপটাই মনে হয় আমার দ্বারা সবচাইতে শ্রেষ্ঠ কাজ। রানী জুবাইদা বড় বিচক্ষণ মানুষ, বড় হালাল পন্থার মানুষ, বড় বাজে পন্থার মানুষ না। উনি সুন্দরভাবে ওনার জীবন সাজাইতেন। এ পর্দার অন্তরালের মা একটা বাদশার স্ত্রী হইয়া যদি নামাজ পড়তে পারে, এত ইবাদত করতে পারে, এত আল্লাহওয়ালা হইতে পারে, তো তোমরা কেন হুমনাচ্ছি? হযরতে রানী জুবাইদা বাদশা হারুনুর রশিদকে বড় ভালোবাসতেন। উনি বলেন আমার স্বামী বাদশা হারুনুর রশিদের কাছে আমি 2টা আবদার করছি, ওগো আমার স্বামী আপনি এমন ভাবে চলবেন আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনি এমন ভাবে চলবেন আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। এ পর্দার অন্তরালের মা, তুমি চাইলে তোমার জামাইটারে নামাজি বানাইতে পারো, তুমি চাইলে তোমার স্বামীটারে ইবাদত করাইতে পারো, কিন্তু বেডি নিজের জামাইরে নামাজের কথা কেমনে কইব? বেডি তো নিজে সকালবেলা নাক টাইনা ঘুমায়। মা গো
আমি চাই না হোমনা এলাকার কোন মহিলা জাহান্নামে যাক, আমি চাই না এই বাংলাদেশের কোন মহিলা জাহান্নামে যাক, আমি চাই সব মহিলারা জান্নাতে যাক। আপনি যদি আপনার স্বামীকে ভালো ভালো নসিহত করেন, আপনি যদি আপনার স্বামীকে নামাজি বানানোর চেষ্টা করেন, প্রত্যেকটা স্বামী নামাজ পড়া লাগবে কতক্ষণ। মহিলা চাইলে জামাইরে ইবাদতকারী বানাইতে পারে কি পারে না, কিন্তু মহিলা নিজেও ইবাদত করে না, স্বামীরও ইবাদত করায় না। তাকে দেখো মা বাদশার বউ বাদশার সঙ্গে কি করে, মহিলা ডাক দিয়ে কয় বাদশা আপনি কোনোদিন খারাপ কাজ করবেন না, আপনি কোনোদিন বাজে কাজ করবেন না। বাদশার স্ত্রী বাদশারে যেমন করে বলে বাদশা হারুনুর রশিদ ঠিক তেমন মানে, কিন্তু এই বাদশার সঙ্গে একজন সহচর ছিল যার খাসিয়ত ছিল একটু বদ খাসিয়ত, বাজে মানুষ ছিল। বাদশারে মাঝে মাঝে ফুসলে ফাসলে বাজে কাজ করার আদেশ দিত। ওই বাদশা একদিন এসে রানী জুবাইদারে ডাক দিয়ে কয় গো রানী জুবাইদা আমার তো মন চাই এই এই কাজটা করতে। রানী জুবাইদা বলে আপনি যদি এই কর্মটা করেন তাইলে এই এলাকার 2-3 জন মানুষের ক্ষতি হবে, আপনি এই কাজ করেন না। আমি রানী জুবাইদা বললাম আপনি যদি এই কাজ করেন আপনি জাহান্নামী হয়ে যাইবেন। বাদশার মাথা বড় গরম, চিন্তা করে আমি বাদশা মানুষ হইয়া একটা কাজ করব বললাম, আমার স্ত্রী আমারে বলল আমি নাকি জাহান্নামী হয়ে যাব। বাদশা রক্ত গরম কইরা ওনার স্ত্রীরে বলতেছে আমি যদি জাহান্নামী হই তুমি স্ত্রী তালাক। কি কইছে? আমি যদি জাহান্নামী হই তুমি বউ তালাক। ডাক দিয়ে বলতেছে তুমি বলতেছো আমি তালাক? বলে হ্যাঁ। দুইজনের মাঝে ঝগড়া, দুইজন দুই দিকে চলে গেছেন। রাত্রবেলা বাদশা হারুনুর রশিদ মেজাজ ঠান্ডা ঘরের মধ্যে প্রবেশ করেছেন। বাদশা হারুনুর রশিদের ঘরের মধ্যে থাইকা হারুনুর রশিদ ওনার ঘরের মধ্যে ওনার স্ত্রী রানী জুবাইদাকে ডাকে, এ জুবাইদা আমার ঘরে এসো আমরা একসাথে আমাদের রাত্রি যাপন করব। রানী জুবাইদা বলে বাদশা আপনার সঙ্গে আমার মিলন করা সম্ভব না। বলে কারণ কি? বলে আপনার জন্য আমি হারাম। কারণটা কি? বলে আপনি এই বদ কাজ করবেন, আমি বলছি আপনি জাহান্নামী, তাইলে আমি আপনাকে এখানে আপনার কাছে আসতে পারবো না। বলে কারণটা কি? বলে হারাম হওয়ার পর এই স্ত্রী আপনার জন্য জায়েজ থাকবে না। বাদশা বড় পাগল পারা, হাই রে এত সুন্দর আমার স্ত্রী, এত মায়াবী আমার স্ত্রী যদি তালাক হয়ে যায় তাইলে আমি কারে নিয়ে আমার সংসার করব, কারে নিয়ে থাকবো? বাদশা কত আলেম ওলামার কাছে দৌড়ায় কিন্তু স্ত্রীর তালাকের ফতোয়া কারোর কাছ থেকে পায় না। এই বউটাই লাগবো, অন্য কোনো বউ দিয়া হবে না। ইমাম শাফির কাছে ফতোয়া গেছে। ইমাম শাফি ডাক দিয়ে কয় বাদশা হারুনুর রশিদ আপনি বলতেছেন তালাকের কথা। ও বাদশা না না না, আপনি আমাকে একটা কথার সাক্ষী দিবেন, 2টা কথার সাক্ষী দিবেন, 3টা কথার সাক্ষী দিবেন, তাইলে এই 3টা কথার সাক্ষী দিয়া আপনি আপনার বউকে আপনার করে নিতে পারবেন। আপনি তো জানেন আপনার কথা মোতাবেক আপনার বউ আপনার জন্য তালাক, কারণ আপনার স্ত্রী বলেছে এই খারাপ কাজের কারণে আপনি জাহান্নামী, আর আপনি বলেছেন আপনি যদি জাহান্নামী হন আপনার বউ তালাক হয়ে যাবে। তো আপনার বউকে আপনি এই কথা বলছেন, আপনার বউ তো তালাকই হবে। তবে বাদশা আপনি বলেন আপনি কি আপনার জীবনে এমন কোন কাজ করছেন যে গুনার কাজ, এই গুনার কাজটা করতে চাইয়া আপনি আল্লাহকে ভয় করে ফিরে আসছেন? বলে হ্যাঁ আমি তো বাদশা, আমি আমার জীবনে এমন কাজ করেছি, অনেক গুনাহ করার সামর্থ্য আমার সামনে ছিল কিন্তু আমি এক আল্লাহরে ভয় করে আমি গুনাহ করি নাই। ডাক দিয়ে কয় বাদশা গো আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে কেউ যদি কোনো গুনাহ করতে যায় আল্লাহকে ভয় করে গুনার পথ থেকে ফিরে আসে ওই ব্যক্তি বেহেশতি। তার মানে আপনি বেহেশতি, আপনি জাহান্নামী না। আমি ইমাম শাফি ফতোয়া দিয়া দিলাম আপনার স্ত্রী জান্নাতি, আপনি জান্নাতি। আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী এখনো পর্যন্ত আপনার রয়ে গেছে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।